সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরুর দিনেই সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। বৃহস্পতিবার প্রশ্নোত্তর চলাকালে জাতীয় সংসদে তোলা প্রশ্নকে শাহবাগ স্কলার ও পল্টনের বক্তৃতার সঙ্গে তুলনা করার জেরে বৈঠকে উত্তেজনা তৈরি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ সংক্রান্ত মন্তব্যের বিরোধী তীব্র প্রতিবাদ জানায়। এছাড়া সংসদে গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ও জাতীয় মানবাধিকার কমিশন বিল সংসদে তোলার আগে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। শুরুর অচলাবস্থার মধ্যে এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করলেও বিরোধী দল তাদের প্রতিবাদ অব্যাহত রাখে। বিষয়টি নিয়ে সংসদে 10 মিনিটের অচলাবস্থার সৃষ্টি হয়। এই ঘটনায় স্পিকার হাফিজ আহমেদ সংসদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কার কথা জানান। পরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলের নেতা শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন। তিনি দাবি করেন, অতীতের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। তিনি বিষয়টিকে সংসদের ফ্যাসিবাদ বলে আখ্যায়িত করেন। আগে অধিবেশন স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যকে উল্লেখ করে বিরোধী দলের নেতা বলেন, আমি বুঝতে পারি না তিনি নিজেকে কি মনে করেন। এমনকি তিনি সেখানে দাঁড়িয়ে বলছেন, এই সংসদ তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি। জামাতের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষাপটে সংসদে অচলাবস্থার সূত্রপাত হয়। শফিকুল ইসলাম মাসুদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মিথ্যা মামলা নিয়ে প্রশ্ন করেন। প্রশ্নে শফিকুল ইসলাম মাসুদ বলেন, বর্তমানে উদ্যোগের সঙ্গে লক্ষ্য করছে দিন দুপুরে অস্ত্র ব্যবহার করে ছিনতাই হচ্ছে। বিরোধী দলীয় সংসদ সদস্যের উপরে হামলা শিকার হওয়ার পরিপ্রেক্ষিতে মামলা হলেও কোনো আসামি গ্রেপ্তার না করে বরং তার পরিপ্রেক্ষিতে ভুয়া মামলা দেওয়া হয়েছে। এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ শিরোনাম।